বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়নকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আয়োজিত আজকের এই তারুণ্যের সমাবেশে সভাপতিত্ব করছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, যুব আন্দোলনের পুরোধা আব্দুল মুনায়েম মুন্না। উপস্থিত রয়েছেন মঞ্চে জাতীয় নেতৃবৃন্দ। আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত রয়েছেন বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক, গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, যার কাছে বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মী যেভাবে নিরাপদ, বিএনপি পরিবারের বাহিরে বাংলাদেশের অন্য যে কোনো নাগরিক ততটুকুই নিরাপদ। যাকে সাথে নিয়ে আমরা আগামী দিনে গণতন্ত্রের অভিষেক উদযাপন করার স্বপ্ন দেখি, প্রিয় নেতা জনাব তারেক রহমান। উপস্থিত জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের শীর্ষ নেতৃবৃন্দ, মঞ্চের দুপাশে জাতীয় নেতৃবৃন্দ এবং আজকে এই পল্টনের সামনে রাজপথ নয়, গোটা ঢাকা শহরে লাল, সবুজ আর হলুদকে পরিহিত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতা কর্মী, ভাই ও বোনেরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার, আজকে যারা আপনারা এই সমাবেশে উপস্থিত হয়েছেন, আপনারা হলেন কাজী নজরুল ইসলামের যৌবনের গান কবিতার কাঙ্ক্ষিত যুবক। কারণ গত 16 বছর আপনারা আয়নাঘরের পাশে দাঁড়িয়ে মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন এবং বলেছেন ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আপনারা হলেন আমাদের সেই কাঙ্ক্ষিত ছাত্র সমাজ, যারা মিছিল করেছেন। মিছিলের আওয়াজ জেলখানার দুর্ভেদ্য প্রাচীর পেরিয়ে ভিতরে পৌঁছেছে। আপনারা বলেছেন চোর চোর, ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর। আপনারা হলেন সেই কাঙ্ক্ষিত যুবক, তরুণ, যারা পুলিশের হাতের উদ্ধত রাইফেলের সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন, দলীয় পুলিশের বিরুদ্ধে বলেছেন মুজিব কোড গায়ে পড়ো। অর্থাৎ আপনারা পরিচয় লুকিয়ে রাজনীতি করেননি বন্ধুরা আমার, কিন্তু যারা ক্যামুফ্লেজ করেছে, পরিচয় লুকিয়ে রাজনীতি করেছে, তারা আজকে বড় বড় কথা বলে শাহবাগে বিএনপির বিরুদ্ধে আপত্তিজনক স্লোগান দিয়েছে। বন্ধুরা আমার, তাদের উদ্দেশ্যে বলতে চাই, রাজপথ আমাদের ঠিকানা। এই ঠিকানা কিন্তু আমরা ভুলে যাইনি, এখনো সময় আছে। ঠিক মতো কথা বলুন,
এর জবাব কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই রাজপথে দেওয়া হবে। বন্ধুরা আমার, আজকের সমাবেশে আমি স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি জাতির সংকটের সময় শুধু রিভল্ট বলেই ক্ষান্ত হননি, হাতে রিকললেস রাইফেল তুলে নিয়েছিলেন, রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন, শৌর্য বীর্য আর সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাধীনতার লাল সূর্যটাকে আমাদের হাতের মুঠোয় ধারণ করা আজকের লাল সবুজ পতাকার ঠিক মাঝখানটাকে এনে দিয়েছিলেন। বন্ধুরা আমার, শুধু তাই নয়, দেশ মাটি জীবন ধর্ম শিক্ষা ও বোধের আলোয় গড়ে ওঠা আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধারণ করেছেন। সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত প্রতিটি নাগরিককে একটি পরিচয়ে আবদ্ধ করেছেন। বাংলাদেশের নাগরিকদেরকে বিশ্বের দরবারে মর্যাদা সম্পন্ন করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে দিল্লি এবং মস্কোর চৌহদ্দি থেকে বের করে নিয়ে সার্বজনীন করেছেন এবং বাংলাদেশকে গুরুত্বপূর্ণ করে তুলেছিলেন বিশ্বের দরবারে। বন্ধুরা আমার, বাংলাদেশের অর্থনীতির প্রধান দুটি বুনিয়াদ তৈরি পোশাক আর বিদেশি শ্রমিকদের যে রেমিটেন্স, তার সূচনা তিনিই করেছিলেন। বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি সম্মান জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এক পাথুরে কঠিন নীতিজ্ঞ মানুষ, যিনি বলেছিলেন বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাইরে আমার আর কোনো ঠিকানা নেই। বন্ধুরা আমার, তার অবদান আগামী দিনে এদেশের মানুষ সব সময় মনে রাখবে। পরিশেষে আমি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের 31 দফার একটু আলোকপাত করে বলতে চাই। তিনি বলেছেন, জনগণের ভোটে বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রথম 18 মাসের মধ্যে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। তিনি বলেননি ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, কারণ চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো যুবকের মেধা, মনন আর সক্ষমতা প্রধান নির্ণায়ক হিসাবে কাজ করবে। অর্থাৎ দলীয় পরিচয় তাকে বাড়তি সুবিধা কিংবা অসুবিধা কোনো কিছুই দিবে না। বন্ধুরা আমার, পরিশেষে একটি কথা বলতে চাই, যারা এখন মধ্যবর্তী সরকারে রয়েছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন করা। এর পূর্বে আমরা দেখেছি গণতন্ত্রকে উন্নয়নের মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছিল। আজকে দেখছি নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দাঁড় করানো হয়েছে, নির্বাচনকে ন্যায় বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। আমরা বলতে চাই, সময় ক্ষেপণ করার মতো সময় বাংলাদেশের মানুষের হাতে নেই। বাংলাদেশের তরুণরা অল্প সময়ের মধ্যেই একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট উৎসবের মধ্যে দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ।